আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইরা মরে গেলেও সিঙ্গাপুরে সাপ্লাই কোম্পানিতে আইসেন না। তো সিঙ্গাপুরের কোম্পানি বিষয়ক খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটাতে বরাবরের মধ্যে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। তো দেখেন, যেটা বলতে চাইছিলাম আমি যে সাপ্লাই কোম্পানিতে কখন আইসেন না। সাপ্লাই কোম্পানিতে আসলে একদম জীবন অবস্থা 12টা বেজে যাবে। আগে একটা সময় ছিল যখন সিঙ্গাপুরে বড় বড় কোম্পানি ছিল, বড় বড় প্রজেক্ট ছিল, সাপ্লাই দিলেও হয়তোবা মানে মোটামুটি ডিউটি ভালো হইতো, কাজের সুযোগ সুবিধা ভালো ছিল। সিঙ্গাপুরে বর্তমান যে পরিস্থিতি, রিসেন্টলি আমার দুজন বন্ধু সাপ্লাই কোম্পানিতে আসছে, তাদের সাথে দেখা হয়েছে। তো তাদের কথাবার্তা শোনার পরে, তাদের বর্তমান পরিস্থিতি শোনার পরে তারা কিন্তু মানে আসছে খুব ভালো একটা কোম্পানিতে, না সিঙ্গাপুরের নাম করা একটা সাপ্লাই কোম্পানিতে, যেটা আগে খুব ভালো ছিল। তো তাদের কথা শোনার পরে আমার মানে মনে হলো যে এই বিষয়ে ভিডিওতে কথা বলি। এরকম অনেক জায়গা থেকে শুনতেছি যে বর্তমানে সাপ্লাই অবস্থা খুব খারাপ। তো সাপ্লাই কোম্পানির কথা কেন বলতেছি, যে বর্তমানে কিন্তু সাপ্লাই প্রচুর মানুষ আসতেছে, বিশেষ করে পিসিএম ভিসায় তারা সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসে স্কিল করাবে এই কনটাকে। সো দেখেন, এই জন্য মোটামুটি আপনাদের সচেতন হতে হবে এবং আগে ভাগে বলে আসতে হবে কোম্পানিকে যে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে আসবো না। সাপ্লাই আপনার আইপিএ হওয়ার পরে কোম্পানি যে নামটা আছে ওই নামটা আপনার ভিসি ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কোম্পানির কিছু মানে মূল যে তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন, ওখানে কোম্পানির ক্লাস এবং লেভেল পয়েন্ট এগুলো দেখে বোঝা যায় মূলত যেটা সাপ্লাই কোম্পানি নাকি সাবকন কোম্পানি। তো সাপ্লাই কোম্পানিতে আপনারা কখনোই আসবেন না। সাপ্লাই কোম্পানিতে আসলে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে। বিশেষ করে সাপ্লাই কোম্পানি যে ডিউটি কথা বা বাদ দিলাম, যে ডিউটি অনেক বেশি বা কম, কি সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, 5টার সময় লরি দিতে ফলো করে যেতে হবে সাইডের মধ্যে। সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় 2 দিন এখানে, তো 3 দিন ওখানে। এবং সাপ্লাই কোম্পানিতে আসলে কোনো ভবিষ্যৎ নাই। আপনি আসবেন, কাজ করবেন, খাবেন দাবেন, ইনকাম করবেন, কিন্তু ওখানে কোনো কাজের ফেসিলিটি বা ভবিষ্যৎ নাই। তো এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানিতে আসলে মানুষ ঠেকায় পড়ে থাকে। আর যাদের ভাগ্য ভালো, ভালো কোম্পানিতে পড়ে যায়, তারা হয়তো বা কিছুদিন থাকে। তো এখন সাপ্লাই কোম্পানিতে আহ, আসবেন না। এবং সাপ্লাই কোম্পানি নিয়ে বলা উদ্দেশ্য হচ্ছে যে পিসিএম এ প্রচুর ভিসা হইতেছে বা পাশে এনেও সাপ্লাই দিয়ে দেয়। তো আপনারা মানে যখন এজেন্সিতে কথা বলবেন বা পরিচিত লোকরা যখন আপনার ভিসাটা প্রসেসিং করবে, তখন আপনারা বলবেন যে আমরা সাপ্লাই কোম্পানিতে যাব না, সাপ্লাই কোম্পানিতে আমরা যেতে চাই না। তো আমি সিঙ্গাপুরে যে কোম্পানি সম্পর্কে কিভাবে ইনফরমেশন গুলো নিবেন এগুলো নিয়ে ভিডিওতে কথা বলা আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখেন। এবং খুব সচেতন থাকতে হবে আপনাদেরকে। অন্তকে যাই কিছু করেন, সাপ্লাই কোম্পানিতে কিন্তু আসা যাবে না। আর আপনারা দেখে শুনে বুঝে সময় নিয়ে প্রসেসিং করেন। আপনারা শুধু পাসপোর্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে এটা বললেন না যে ভাই আমি তাড়াতাড়ি সিঙ্গাপুর যাওয়া দরকার। ভাই তাড়াতাড়ি মানেই খুব খারাপ অবস্থা। এবং ভালো কোম্পানিতে একটু ওয়েট করে কিন্তু মানে সময় নিয়ে ভিসা প্রসেসিং করতে হয়। যখনই তা করতে যাবেন তখনই কিন্তু ওই সাপ্লাই কোম্পানিতে করতে হবে। তো ভাই আমার রিকোয়েস্ট যে আপনার সাপ্লাই কোম্পানিতে আইসেন না।